আপনি বলবেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তো আবু বকর সিদ্দিক তো করেননি, ওমর ইবনে খাত্তাব তো করেননি, ওসমান ইবনে আফফান করেননি, আলী ইবনে আবি তালিব করেননি, আশারে মুবাশশির কোন সাহাবায়ে কেরাম করেননি, 1,24,000 কোন সাহাবায়ে কেরাম করেননি, ইমাম আবু হানিফা করেননি, ইমাম শাফি করেননি, ইমাম মালিক করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল করেননি, রাহিমাহুল্লাহ জামিয়ান, রাহিমাহুল্লাহ জামিয়ান। সুবহানাল্লাহ। দেখুন, যদি কোন ইমামে করেননি, ইসলামের স্বর্ণযুগে কেউ এগুলো জানতেন না, আর আপনি আজকের দিনে 1450 বছর পরে এসে আপনি বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, সকল বিদাতের শ্রেষ্ঠ বিদাত হচ্ছে ঈদ মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত যেই বিদাতীরা সুফিরা এই ধর্মকর্ম পালন করে থাকে, মা আয়েশার হাদিস শুনেন, তিনি কি বলতেছেন? তিনি বলছেন যে ব্যক্তি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মধ্যে, দিন ইসলাম বিধানের মধ্যে, আল্লাহর দিনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেওয়া দিনের মধ্যে একটি বাক্য, একটি শব্দ বৃদ্ধি করবে বা বাড়তি করবে, ঘাটতি করবে, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ্দুন, রিজেক্টেড, কখনো গ্রহণযোগ্য হবে না। গোস্তারাকে রাসূলকে যারা এই বিদাতীরা, এই কবর মাজার পূজারী সুফিরা মিলাদুন নবী আজকে এক বিদাতি বলতেছে আব্দুর রহমান সুদেশ নাকি ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। দেখেন, এদের দলিল হচ্ছে ব্যক্তি, অমুক কি বলছে, তোমার আল্লাহ কি বলছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি